এমনকি ওখানে বোম পর্যন্ত চাষ করে, ওপেন বন্দুক নিয়ে ধুমকি দিচ্ছে, নেক্সট টাইম তোরা যদি আইএসএফ করিস তোদেরকে জাহানে মেরে দেবো। যেভাবে একটা বাচ্চা শিশু তার 10 দিন বয়স, সেই বাড়ি গিয়ে বোম চাষ করেছে। কিছুদিন আগে আপনারা দেখেছেন যে কালিয়াগঞ্জে তামান্নার বাড়ি ওইভাবে বোম মারতে গিয়ে একটা শিশু বাচ্চা নাবালক সে মারা গেছে। পুলিশ এখনও গ্রেপ্তার করেনি। আজকে এই তো 24 ঘন্টা অতিবাহিত হয়ে গেল, এখনও আমি তো বললাম তো গ্রেপ্তার তো দূর কি বাদ, কালকে ওখানটায় যে দুর্ঘটনা ঘটেছে ওখানটায় এখনো পরিদর্শনও যায়নি পুলিশ। প্রিয় দর্শক, এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবরের দিকে চোখ রাখবো। দেখতে পাচ্ছেন পিছনে আমার ব্যাকগ্রাউন্ড চন্দনসাদ থানা, আর এই থানাতে আসার উদ্দেশ্য একটাই। 12 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে বিবিরাটি গ্রামে বোমার আঘাতে এখনও এলাকা আতঙ্ক। সেই এলাকাতে পুলিশ গিয়ে তদন্ত করেনি এমনই অভিযোগ করছে ভাঙড়ের একাধিক আইএসএফ নেতারা। এই মুহূর্তে আইএসএফের অঞ্চল সভাপতি নারায়ণপুরের এবং একাধিক অঞ্চল সভাপতি ভাঙড় 1 নম্বর ব্লকে তারা কিন্তু এই চন্দনসাদ থানাতে এসছে। এবং পুলিশের কি ভূমিকা, কেন 12 ঘন্টা অতিবাহিত হয়ে গেল তারপরেও সেই এলাকাতে পুলিশ কোনো পর্যন্ত যায়নি এমনই অভিযোগ উঠছে। এবং এই মুহূর্তে তারা কেস ফাইল করলেন চন্দনসাদ থানায়। তারপরে কি জানাচ্ছেন, কেন একাধিক জায়গায় বোমার আঘাতে বাচ্চা শিশুও মারা যাচ্ছে। তারপরে আবারও ভাঙড়ে এক বাচ্চা শিশু, 10 দিনের বাচ্চা শিশু, তিনিও কিন্তু অজ্ঞান হয়ে পড়ে। তাহলে কি এখানে যারাই শাসক দলের বিরুদ্ধে পার্টি করবে তাদের কি বাচ্চা মারার প্ল্যান এ রাজ্যের সরকারের? কারণ এ রাজ্যে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তারপরেই একাধিক জায়গায় এইভাবে ঘটনা ঘটছে এবং আইন শৃঙ্খলা নিয়ে বারংবার প্রশ্ন উঠে আসছে। কি জানাচ্ছেন এই মুহূর্তে ভাঙড়ের আইএসএফ নেতা রাহুল মোল্লা? দেখতে থাকুন বিস্তারিত খবর আইএসএফ বাংলার পর্দায়। দেখুন, আপনারা দেখেছেন যে কিছুদিন আগে থেকে যখন তৃণমূল থেকে একের পর এক আইএসএফে জয়েন করতে থাকে, তারপরে হঠাৎই কালকে রাত্রিরে ভাঙড় 1 নম্বর ব্লকের নারায়ণপুর অঞ্চলের বিবিরাইট গ্রামে কিছু তৃণমূলের ওই বুথে হারমাত বাহিনী হঠাৎ আমাদের 4টে ছেলে চায়ের দোকানে চা খেয়ে বাড়ি যাচ্ছিলো, যখন তাদের উপরে অ্যাটাক করার পরে 4 জনকে বেধড়ক মারধর করে, এমনকি ওখানে বোম পর্যন্ত চাষ করে, ওপেন বন্দুক নিয়ে ধুমকি দিচ্ছে, নেক্সট টাইম তোরা যদি আইএসএফ করিস তোদেরকে জাহানে মেরে দেবো। সাথে সাথে ওটা করার পরেও এমনকি আমাদের ওই বুথের যখন সভাপতি আছে আইএসএফের হাপি ভাই, তার বাড়িতে যায়, ওই দুষ্কৃতির টিমটা পুরো নিয়ে ওর বাড়িতে যায়। বাড়িতে যাওয়াকালীন 3টে বোম চাষ করে এবং ঘরদোর ভাঙচুর করে। সাথে সাথে ওর মেয়েটা, হাপি ভাইয়ের মেয়ে আছে, রিসেন্টলি 10 দিন হয়েছে, একটা বাচ্চা হয়েছে, শিশু বাচ্চা 10 দিন হয়েছে। এবং ওনার মা খুব বৃদ্ধ বয়স, তিনি খুব অসুস্থ। তানার বাড়িতে তানার ওয়াইফও, হাফিজুল ভাইয়ের ওয়াইফ আছে, ওয়াইফটাও অসুস্থ খুবই। তারপরে ওখানে গিয়ে 3-4টি বোম মারার পরে ওরা যে বাচ্চা শিশুটি ওখানে অজ্ঞান হয়ে যায়। তারপরে তাকে অনেক রকম মাথায় জল দিয়ে এবং ডাক্তারখানায় পর্যন্ত নিয়ে যেতে হয়েছে। সাথে সাথে ওর যে বৃদ্ধ মা ছিল, মাটাও অসুস্থ হয়ে পড়েছে, ওর বউটাও ছিল, বউটাও অসুস্থ হয়ে পড়েছে। আজকে চন্দনেশ্বর থানায় এসেছি, কালকে রাত্রে আমরা আসতাম, কারণ আমাদের লিডার কখনো বলেনি যে ওরা মেরেছে বলে পাল্টা মার। আমাদের লিডার সবসময় বলে আইনের আওতায় যাবে, আইন যেটা করবে সেটাই আমরা মেনে নেবো। আজকে আমরা এসেছি চন্দনেশ্বর থানায় কমপ্লেন করতে। চন্দনেশ্বর থানায় আমরা এসেছিলাম, এসে কমপ্লেন করে গেলাম। এখন দেখা যাক প্রশাসন কী করে, তার পরবর্তীতে আমরা কী করতে হয় তার পরবর্তীতে আমরা করবো। দেখুন, 12 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে, ওটা তো পরের কথা। কালকে দুর্ঘটনা ঘটার 1.5 ঘন্টা পরে পুলিশ ঢোকেনি এলাকায়। নিশ্চয় জানেন ভাঙড় জুড়ে যেভাবে এই কলকাতা পুলিশ আসার পরে যেভাবে ভাঙড় জুড়ে আজকে পুলিশের যে ভূমিকা আপনারা নিশ্চয় জানেন। আজকে ভাঙড় জুড়ে বা তথা আজকে পশ্চিমবাংলায় পুলিশের কিছু অংশের খুব ক্ষুদ্র অংশের লোক, ক্ষুদ্র অংশের প্রশাসন এখনও তাদের মধ্যে মেরুদণ্ড শিরদাঁড়া খাড়া করে আছে। বেশিরভাগ পুলিশ এই রাজ্য সরকারের গোলাম হিসেবে কাছে চটি চেটে ওদের জীব দেখার মতো নেই। মেরুদণ্ডর হার পুরো হয়ে গিয়েছে এই চটিচাটা সরকারকে, মানে চটিচাটা সরকার যতদিন আছে। আর একটা কথা বলে রাখি, এই পুলিশের উপরে আস্থা রেখে আমরা চন্দনেশ্বর থানায় এসেছি, পুলিশের প্রতি আস্থা আছে, দেখি পুলিশ কি করে। পুলিশ এখনো গ্রেপ্তার করেনি। আজকে এই তো 24 ঘন্টা অতিবাহিত হয়ে গেল, এখনো আমি তো বললাম তো গ্রেপ্তার তো দূর কি বাদ, কালকে ওখানটায় যে দুর্ঘটনা ঘটেছে ওখানটায় এখনো পরিদর্শনও যায়নি, দেয়নি। আমরা এসেছি, দেখা যাক, আস্থা দিয়েছে যে তোমরা কমপ্লেন করে যাও, আমরা আসামিদের তুলবো, আসামিদের যদি না তোলে তার পরবর্তীতে কী করতে হয় সেটা আমরাও করবো। খবর পেয়ে ওখানে যারা দায়িত্ব ছিল তাদেরকে আমি ফোন করে বলি যে তোমরা সংযুক্ত হও, তোমাদের বাড়ি যেভাবে অ্যাটাক করেছে, যেভাবে একটা বাচ্চা শিশু তার 10 দিন বয়স, সেই বাড়ি গিয়ে বোম চাষ করেছে। কিছুদিন আগে আপনারা দেখেছেন যে কালিয়াগঞ্জে তামান্নার বাড়ি ওইভাবে বোম মারতে গিয়ে একটা শিশু বাচ্চা নাবালক সে মারা গেছে, 10-11 বছর বয়স। তা এদের ওই জ্ঞানটুকু নেই
এদের সেই জ্ঞানটুকু যদি থাকতো এইভাবে একজোড়ার বাড়ি ওইভাবে বোম চাষ করে রাখো। আমরা আইনের আওতায় এসেছি, আইন পুলিশ আমাদের আস্থা দিয়েছে যে আমরা ইনকোয়ারি করে আমরা অবশ্যই যদি আসামি হয় ওদেরকে অবশ্যই গ্রেপ্তার করব। না, এখনো গ্রেপ্তার হয়নি কেউ।